নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো দুর্গা ছাতু বা কাড়ানে ছাতুর রেসিপি। চলুন তাহলে শুরু করি। তো সবার প্রথমে দেখুন ছাতুগুলো এনে দেখুন জলে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে নিচ্ছি, তাহলে বালি আর যে কাদা থাকে এগুলো কিন্তু অনায়াসে ভিজে গেলে ছেড়ে যায়। এই দেখুন এইভাবে হাত দিয়ে আমি একটু চাপ দিয়ে দেখুন ঘষে ঘষে তুলে নেব, আর এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালোভাবে ছাতুগুলো বেছে নিয়ে আমি একটা বাটিতে কেটে তুলে নেব। এই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এই ছাতুটা কিন্তু এই প্রথম বের হচ্ছে, কারণ সামনে দুর্গাপুজো, এই জন্য এখন কিন্তু বাজারে আমদানি হতে শুরু হয়ে গেছে। এই দেখুন এখন থেকে এই দুর্গাপুজো একবার ফুটবে, তো সামনে এখন বিশ্বকর্মা পূজা আসছে, এই তখনও ফুটবে, আর একবার কালী পুজোর সময় তখন ফোটে। এগুলো কিন্তু 12 মাস সব দিন পাওয়া যায় না, তার জন্য এগুলো যখন পাওয়া যায় তখন সবাই মাছ মাংস ফেলে দিয়ে আগে কিন্তু এই ছাতুটাই কিনে নিয়ে আসে, রান্না করে খায়। মাছ মাংস তো আমরা 12 মাস সব দিন পাই, কিন্তু এই ছাতুটা সব দিন পাওয়া যায় না, এজন্য এটা যখন পাওয়া যায় বাজারে কিন্তু প্রচুর বিক্রি, সব সময় পাওয়া যায় না। এই দেখুন আমি বেছে নিয়েছি একবার, আর কেটে নিয়েছি। অনেক সময় পোকা থাকে, এই জন্য দেখুন আমি একটা বাটিতে জল নিয়েছি। এই জলের মধ্যে এখন আমি কিছুটা হলুদ ফেলে দেব। এই দেখুন হলুদ দিয়ে দিচ্ছি। আমি তো দেখে দেখে বেছে তুলে নিয়েছি। এরপরে যদিও দু একটা পোকা থাকে, আমি এখন কিছুক্ষণের জন্য এই দেখুন হলুদ জলে ছাতুগুলো ডুবিয়ে রেখে দেব। জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মতো ডুবিয়ে রেখে দেব। তারপরেই কিন্তু ছাতুগুলো আমি এখান থেকে জল ঝরিয়ে ছেঁকে তুলে নেব। আর যদি দু একটা পোকা থাকে জলের তলায় পড়ে যাবে। এইভাবেই কিন্তু ছাতুটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন হয়ে গেছে। এখন আমি দেখুন এইভাবে জল ধরে নেগুড়ে তুলে নিচ্ছি। সমস্ত ছাতুটাই তুলে নিচ্ছি। পোকা কিন্তু দেখা যাবে না, যদি থাকে নিচে পড়ে যাবে। এই দেখুন এখন পোকা হয় না, এই প্রথম বের হচ্ছে। যখন প্রচুর ফুটে যায়, বাসি হয়ে যায়, তখন কিন্তু পোকা হয়। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত ছাতুটাই হলুদ জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ছাতুগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও, দিয়ে একটু নাড়াচাড়া করে ছাতুর সাথে মিশিয়ে নিচ্ছি হলুদ। এই দেখুন এইভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, তাহলে ছাতুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। এ দেখুন লবণ দিয়ে দিয়েছি। এখন শুকনো শুকনো করে ছাতুটা আগে ভেজে তুলে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। এই দেখুন আমি নাড়াচাড়া করে আবারও একটু এইভাবে পাতলা পাতলা করে বিছিয়ে দিলাম। ছাতুটা একটু ভালোভাবে ভেজে নিলে তাহলে আর গন্ধ করবে না। কিছুক্ষণ পরে আমি আবারও নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল হয়ে ভেজে নিলেই আমি তুলে নেব। এই দেখুন আবারও উল্টে নিলাম। খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, একটু শুকনো শুকনো করে ভাজা হলেই হয়ে যাবে। আবারও একই রকমভাবে দেখুন আমি একটু বিছিয়ে দিলাম। দেখুন বন্ধুরা লাল লাল হয়ে এসছে, আর ভাজবো না। এখন আমি একটা অন্য পাটিতে তুলে নিচ্ছি। ছাতুটা তুলে নিয়ে কড়াইটা কিন্তু পুড়ে যাবে, এই জন্য একটু জল দিয়ে কড়াইয়ের নিচটা আমি ভালোভাবে ধুয়ে নেব। এই দেখুন সমস্ত ছাতুটাই তুলে নিয়েছি। অল্প জল দিয়ে একটু খুরপিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখুন আমি ওই যে পুড়ে পুড়ে গেছে, লেগে গেছে কড়াই, ওটা কিন্তু জল দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। এই জলটাই আবার যখন রান্না করব ছাতুটা, তখন কিন্তু এই জলটা আমি দিয়ে দেব।
তার জন্য একটা আলাদা বাটিতে ঢেলে রেখেছি। এখন আবারও পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন একটা বড় সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন নাড়াচাড়া করে একটু লাল লাল ভেজে নেব। কাড়াং ছাতু বা দুর্গা ছাতুর অনেক রকম রেসিপি হয়। এ দেখুন আমি এখন কিছুটা জিরে, সরষে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো দিলাম লবণ। এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে আমি সরু সরু করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো কিন্তু এখানে ঢেলে দেব। এই দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো ভালোভাবে মশলাটার সাথে কষে নেব। এইভাবে আমি আলু দিয়ে করছি। আপনারা পারলে ঝিঙে, বেগুন, আলু দিয়ে তরকারিও করতে পারেন, সেটাও ভালো লাগে। আর আলু না দিয়ে মশলা দিয়ে যদি শুকনো শুকনো ভাজা করেন সেটাও কিন্তু হেভি টেস্ট। তো অনেক রকম রেসিপি হয়। আজকে আমি দেখালাম আলু দিয়ে কাড়ানি ছাতুর ঝাল। একটু সামান্য জল দিলাম। আর আগে থেকে যে বাটিয়ে দেখুন জলটা আমি কড়াইটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেখুন খুরপিটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তাতে কিন্তু আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন আগে থেকে ছাতু ভেজে রেখেছিলাম, এখন কিন্তু ছাতুটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, যেটুকু সেদ্ধ হতে বাকি আছে। আর এই যে কড়াইয়ের যে জল দেখা যাচ্ছে, এটা কিন্তু আবারও কিছুক্ষণ জাল দিয়ে আমি শুকিয়ে নেব। আর একটু শুকিয়ে নেব। তো আজকে এইভাবেই তৈরি হয়ে গেল আলু দিয়ে কাড়ানি ছাতু বা দুর্গা ছাতুর ঝাল। আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা শুকনো শুকনো হয়ে গেছে, খুব বেশি আর শুকনো করব না। এখন আমি এটা একটা অন্য বাটিতে নামিয়ে নেব। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।